আসসালামু আলাইকুম। বিউটির জন্য কিভাবে পড়াশোনা করে আপনি 20 থেকে 25টা বা 30টা প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবেন। এটা আপনি কিভাবে পেতে পারেন আর কি সেটা আমি দেখাবো, মানে হুবহু মানে এটা কোশ্চেন চলে আসবে ইনশাল্লাহ। এই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো, চলেন। তো এটার জন্য আপনার কি করতে হবে জানেন? এটার জন্য আপনার এই যে আমাদের স্পেশাল যে পিডিএফটা আছে এটা ভালোভাবে পড়তে হবে। এই স্পেশাল পিডিএফটা আপনি যদি ভালোভাবে পড়েন, স্পেশাল পিডিএফ এর মধ্যে কি আছে ভাই? স্পেশাল পিডিএফ এর মধ্যে বাংলা, ইংরেজি, জিকে সবগুলো বিষয়ের এমসিকিউ দেওয়া আছে। আলাদা করে আপনাদেরকে এই কোর্সে যদি ভর্তি হন রেকর্ড ক্লাস দিতে হবে, পিডিএফ দেওয়া হবে, জিকে স্পেশাল সাজেশন দিয়ে দেওয়া হবে, ইংলিশ ভার্সন প্লাস বাংলা ভার্সন, এর পাশাপাশি জিকে রিসেন্টের উপরে ইংলিশ ভার্সন বাংলা ভার্সনের আপনার কি করা হবে? জিকে পিডিএফ দেওয়া হবে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আচ্ছা, যাই হোক, আমি যে একটু দেখাই যে আপনি অ্যাকচুয়ালি কিভাবে এখানে এটা পাবেন। তো এটা আমি যদি দেখাই একটু আপনাকে, তো এখানে আপনি কিভাবে পাবেন? 25 এমসিকিউ রয়েছে, 25 এমসিকিউ এর মধ্যে 15 থেকে 20টার মতো কমন পেয়ে যাবেন, এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস মিলে। তারপরে আমাদের ইংলিশ ভার্সন জিকে এক্সক্লুসিভ পিডিএফ। আমরা এটা এখন কথার কথা বলতেছি 15 থেকে 20টা, এখন বেশি বললে আপনারা তো গালি দেবেন, তাই না? এই জন্য আমরা কথার কথা এটা বলতেছি, বাট আমরা কিন্তু আরো বেশি কমন পাওয়ার আপনাদের আশা রাখতেছি, আরো অনেক কমন পাবেন। তারপরে জিকে ম্যারাথন ক্লাস নেওয়া হবে, ইংলিশ স্পেশাল ক্লাস নেওয়া হবে গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে। তারপরে আমাদের 10টা মডেল টেস্ট নেওয়া হবে পূর্ণাঙ্গ। তারপরে দিনরাত 24 ঘন্টা প্রবলেম সলভিং মেন্টর প্যানেল থাকবে, ইম্পর্টেন্ট রেকর্ড ক্লাস দেওয়া হবে মাত্র মাত্র কত টাকা ভাই? মাত্র 490 টাকায়। এরপরেও যদি আপনার প্রবলেম থাকে তাও আপনি নক দিন যে ভাই আমার এই প্রবলেম, এখন শেষ সময়, তাহলে আপনাকে আরো ছাড়ে ভর্তি করে নেওয়া হবে, কোনো সমস্যা নেই। যাদের প্রবলেম নাই তারা প্লিজ কম দিয়েন না, কারণ এই টাকায় আপনাদের মধ্যে প্রচুর পরিশ্রম করে এই বিষয়গুলো বানানো হয়েছে। এই কোশ্চেন গুলো দীর্ঘ একটা পরিশ্রমের ব্যাপার ছিল, এটা এমসিকিউ গুলো সাজানো, সবকিছু রেডি করা, কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে এগুলো বিষয়গুলো দেখা। তো আপনি কিন্তু দ্রুত ভর্তি হয়ে যান। এই যে আমার নাম্বারটা, এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু আপনি কি করবেন? এই নাম্বারে আপনি বিকাশ, রকেট, নগদে ক্যাশ ইন বা সেন্ড মানি করে আপনি নক দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি যদি আপনাদেরকে এক্সাম প্ল্যান যদি একটু দেখাই, সরি এক্সাম প্ল্যান যদি একটু দেখাই, আমি বিউপি অক্সিজেন ব্যাচে সেটা যদি একটু দেখাই, ইংলিশ ফুল মডেল টেস্ট, বাংলা ফুল মডেল টেস্ট, জিকে ফুল মডেল টেস্ট, বাংলা ইংলিশ ফুল মডেল টেস্ট, জিকে ইংলিশ ফুল মডেল টেস্ট, তারপরে বাংলা প্লাস ইংলিশ প্লাস জিকে টোটাল মিলে কি করা হবে? ডিসেম্বর 8-এ তোমার পরীক্ষা নেওয়া হবে হইলো বিসিএস 10 থেকে 45, ডিসেম্বর 9-এ ঢাকা ইউনিভার্সিটি বি প্লাস ডি, তারপরে বি প্লাস ডি কি করা হবে এখানে? এসএসসি তোমার 17 থেকে 22 পর্যন্ত সবগুলো নিয়ে নেওয়া হবে। সরি, এটা হলো আমাদের কত? বিপিএফ এ ডাবল এস, এফ ট্রিপল এস এর, আর ডিও এসএসসি 8 থেকে তোমার 22 পর্যন্ত সব নিয়ে নেওয়া হবে। তারপরে সেমি ফাইনাল মডেল টেস্ট, তারপরে ফাইনাল মডেল টেস্ট। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো এখানে অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলতেছিলাম? এখানে অ্যাকচুয়ালি কথা বলতেছিলাম হলো টপিক অ্যান্ড কোশ্চেন ব্যাংক নিয়ে। কি নিয়ে কথা বলতেছিলাম? টপিকস অ্যান্ড কোশ্চেন ব্যাংক। এই বিষয়টা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা টপিকস দেখাইলাম তোমাদেরকে যে এই টপিকস থেকে আমরা পরীক্ষা নেব। এখন তো ভাই আলাদা করে যে মুক্তিযুদ্ধের উপর, বাংলাদেশ বিষয়াবলী, জাতীয় বিষয়াবলী, ভৌগোলিক বিষয়াবলী, এগুলোর উপর তো ক্লাস নেওয়ার কোনো সময় নাই। এগুলো তখন সময় নাই। এখন তোমার জিকে ফুল, তোমার সামনে পরীক্ষা, জিকে ফুল, বাংলা ফুল, ইংলিশ ফুল, একেবারে ফুল সিলেবাসের মধ্যে থেকে তোমার পরীক্ষা দিতে হবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তুমি তোমার সেটা এনশিওর করার জন্য এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে বিকাশ, রকেট, নগদে ক্যাশ ইন বা সেন্ড মানি করে নক দিতে পারো, বা এই নাম্বারে যোগাযোগ করলে তোমাকে ডিটেলস আরো জানাই দেওয়া হবে, বা অ্যাডমিশন সংক্রান্ত যা প্রশ্ন এই নাম্বারে করবে তোমাকে অ্যান্সার দিয়ে দেওয়া হবে। তো আমি যদি দেখাই যে ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো আর কি, সেটা যদি আমি একটু দেখাই, ইংলিশ স্পেশাল 1 স্পেশাল, আমি কিছু করবো দেখাচ্ছি। বাংলাদেশ পার্ট, তারপর ইন্টারন্যাশনাল পার্টের উপর ক্লাস হবে, এবং আরেকটা কি ক্লাস হবে জানো? আরেকটা ক্লাস হবে তোমাদের রিসেন্ট পার্টের উপর তোমার আরেকটা ক্লাস হবে। মোট এখানে জিকে 3টা ক্লাস তুমি পাচ্ছ, ইংলিশ কয়টা পাচ্ছ? এখানে 5টা পাচ্ছ। তারপর ইংলিশ ইএফটি ক্লাস পাচ্ছ তুমি, ইএফটি 1 2 3 4 5, দেখছো ভাই কতগুলো ক্লাস পাচ্ছ তুমি? প্রচুর পরিমাণে ক্লাস কিন্তু পেয়ে যাচ্ছ এখানে। তারপরে প্যাসেজ সলভিং আর রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হবে। তারপরে প্যাসেজ সলভিং কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিপিতে কিন্তু প্যাসেজ সলভিং থেকে প্রশ্ন চলে আসে। আবার এইটা ভেবে তোমরা প্যাসেজ একটার পর একটা সলভ করা শুরু করো না যে প্যাসেজ কমন পাবে, এরকম কিন্তু না ভাই। তোমার কি করতে হবে? সলভ কিভাবে করা হয় এইটা টেকনিক জানতে হবে। তুমি সলভ যদি করার টেকনিক জানো তাহলে তুমি ইজিলি সলভ করতে পারবা। তারপর বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, সচেতনা ও তাহারই মনে পড়ে, পদ্মা, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1970, যা যা আছে, প্রত্যয়, ধ্বনি, সমাজ, ধ্বনি পরিবর্তন, নত্য, শত, পল্পকরণ, এই সবগুলো ক্লাস তোমাকে রেকর্ড দিয়ে দেওয়া হবে। সবগুলো ক্লাস কি করা হবে? তোমার রেকর্ড দিয়ে দেওয়া হবে। তারপরে আমি যদি দেখাই তোমাকে ইংলিশ অ্যাডভান্স আইটেম, যেগুলো আমি কথা বললাম, এটা অবশ্যই কোশ্চেন চলে আসে। ইউজ অফ ইনফাইনাইট, ইউজ অফ ভার্ব প্লাস আইএনজি, তারপর ইউজ টু, বি ইউজ টু, কজেটিভ ভার্ব, সাবজেন্টিভ ভার্ব, হ্যাড টু, উড, রেদার, এমবেডেড, লিঙ্কিং ভার্ব, ইলজিক্যাল মডিফায়ার, ইনভার্সন, বিটুইন, তারপরে অ্যামং, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ফর, সিন্স।
আর কিছু লাগবে ভাই? প্রচুর পরিমাণ ইনফরমেশন এখানে আলোচনা করা হবে। তারপর দেখো আর্টিকেল, ট্যাগ, কোশ্চেন, ইটস টাইম, ইটস হাই টাইম, রিলেটিভ প্রোনাউন্স, কন্ডিশন, বাট, উইশ, বিলিভ, কাইন্ডস অফ প্রোনাউন, ফ্র্যাকশনস, নাউন, হ্যাভ, ভার্ব, ইন্ট্রোডাক্টরি, দেয়ার, কারেক্টিভ নাউন, অ্যানাপ, তারপরে এক্সাক্ট, সিমিলারলি, এই যাবতীয় যা যা ইনফরমেশন আছে সবগুলোই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো আমি এখন তোমাকে টপিকস দেখাই ভাই, শুধু অ্যাডই করে যাবেন, কিছু টপিকস দেখাবেন না? হ্যাঁ, টপিকস তোমাকে দেখাবো যেগুলো তোমার অবশ্যই জানা প্রয়োজন। আচ্ছা দেখো টপিকস এখানে দেওয়া হয়েছে। বাংলার ব্যুৎপত্তি, শব্দের গঠন, সমাস, সন্ধি, পদ প্রকরণ, বাগধারা, ধ্বনি তত্ত্ব, উপসর্গ, প্রথম পত্র থেকে তোমার কবি, লেখক পরিচিতি, শব্দার্থ, বিষয়গুলো পড়তে হবে। সমার্থক শব্দ, অনুবাদ, বানান, এক কথায় প্রকাশ, বাংলা লিটারেচার, এই বিষয়গুলো ভালোভাবে দেখতে হবে। ক্রিয়ার কাল, উচ্চারণ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ধ্বনি পরিবর্তন, ফার্স্ট ফিগার পড়তে হবে ইংলিশের জন্য, ফিগার অফ স্পিচ, সিঙ্গুলার প্লুরাল পড়তে হবে, প্রিপোজিশন, ডিগ্রি, সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, ফ্রেশ, জেন্ডার, স্পেলিং, গ্রুপ ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম। তোমার মনে হতে পারছে এগুলো তো কি আমাদের মেমোরাইজিং, এই মেমোরাইজিং এর উপরও কিন্তু আমাদের পিডিএফ এ কি দেওয়া হয়েছে, এমসিকিউ কিন্তু দেওয়া হয়েছে, এমসিকিউ কিন্তু দেওয়া হয়েছে এগুলোর উপর। তারপরে তোমার ভোকাবটা তোমার কি পড়তে হবে, নরমাল যে ভোকাব যেটা দেওয়া আছে মাস্টার বই সেটাও পড়বে, প্লাস তোমার টেক্সচুয়াল ভোকাব যেটা আছে সেটাও পড়তে হবে। লিটারেচার, ট্রান্সলেশন, অ্যানালজি, ইডিয়ম এন্ড ফ্রেশ যা যা আছে সবকিছু ভালোভাবে কিন্তু তোমার জানা লাগবে। তো এই বিষয়গুলো তুমি যদি সহজেই জানতে পারো, তোমার প্র্যাকটিস করো ভালোভাবে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো দেখো তারপর জিকে নিয়ে যদি আমি একটু কথা বলি, জিকে আমরা দুইটা ভাগে বিভক্ত করেছি, এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস এর, যে কোন কোন টপিকস থেকে বারবার প্রশ্ন দিচ্ছে তারা। তো এফ এ ডাবল এস কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা যে বিষয়টা পাইছি সেটা হলো রিসেন্ট ইস্যু। গত বছর মেগা প্রজেক্ট, তার আগের বছর অনেক বেশি আলোচনায় ছিল, তো গত বছরের আগেরটা তো অনেক বেশি আলোচনায় ছিল, মেগা প্রজেক্ট, প্রাইস, তারপরে আমরা এখানে দেখতেছি ইকোনমিক এন্ড বাজেট, তারপরে আমরা এখানে দেখতেছি কি ফার্স্ট ইন বিডি, পাকিস্তান এন্ড ব্রিটিশ পিরিয়ড, লিবারেশন ওয়ার, কনস্টিটিউশন অফ বিডি, গভর্নমেন্ট সিস্টেম, ট্রাইব, ফিল্ম এন্ড আর্ট সং, রিভার, তারপরে এখানে ওল্ড নেম, হিস্টোরিক্যাল place, famous books, geographical place of the world, state, capital and currency, unit, other organizations, তারপরে আমাদের সায়েন্স এন্ড টেকনোলজি, বিপি রিলেটেড, এই দুইটা ইনফরমেশন। তার মধ্যে এটা তোমার তেমন একটা এখন পড়ার দরকার নেই, এখন পড়তে হলে তোমার মাথা ঘুরে যাবে। নরমাল যে জিকেটা আছে এটা তুমি ভালোভাবে ক্লিয়ার করো, এখান থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। আর বিপি সম্পর্কে একটু দেখে নিও, বিপির অবস্থান কোথায়, কততম, কত সাল, এই বিষয়গুলো একটু দেখে নিবা। আচ্ছা এফ ট্রিপল এস যেটা, এটা তোমাদেরকে আমি একটু দেখাই চলো। এফ ট্রিপল এস এর ইম্পর্টেন্ট টপিকস গুলো, রিসেন্ট টপিকস এর মধ্যে তোমার দেখতে হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রাইস, আপডেট ইনফরমেশন, ইভেন্টস যা যা আছে, কন্ট্রাক্টস যা যা আছে সবকিছু তোমার ভালোভাবে পড়তে হবে। তো আমি বলবো যে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, দু একদিন পরে কিন্তু আমাদের এই চ্যানেলটাতে কি করা হবে, ভিডিওটা আপলোড করা হবে। কোন ভিডিও আপলোড করা হবে? আমাদের ভিডিওটা আপলোড করা হবে হলো সাম্প্রতিকের। তুমি চাইলে আমাদের ফ্রি ব্যাচের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওটাতে জয়েন হয়ে যাও, তাহলে তুমি ক্লাসের লিংকটা কিন্তু ইজিলি পেয়ে যাবা। ইউনাইটেড নেশনস প্রিন্সিপাল অর্গানস, তারপরে ইউনাইটেড নেশনস এর প্রিন্সিপাল অর্গানস, তারপরে বিশেষায়িত অর্গানস যা যা আছে সবকিছু তোমার কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে, অনেক গুরুত্বপূর্ণ। তো এতগুলো সংস্থার নাম কিসের জন্য দিয়েছে জানো? এই সংস্থাগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সংস্থা থেকে প্রশ্ন আসে কারণ আমাদের এফ ট্রিপল এস এর অন্যতম একটা সাবজেক্ট হলো কি আমাদের আইআর, ইন্টারন্যাশনাল রিলেশনস, এই জন্য এই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন এসেই থাকে। তারপরে তোমার যে কাজটা করতে হবে সেটা হলো ভাই তোমার ব্রিটিশ রুল থেকে একেবারে লিবারেশন ওয়ার, তারপরে কনস্টিটিউশন মেক পর্যন্ত তোমার অবশ্যই পড়তে হবে। ইম্পর্টেন্ট প্লেস, প্লেস নেম, এগুলো তুমি একটু ভালোভাবে দেখবা। আর তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের উইলান সিরিজ থেকে কিন্তু একটা জিকে বই বের করা হচ্ছে, বইটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো আছে, বিষয়গুলো কনফিউশন প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে, টপিক ভিত্তিক তথ্য দেওয়া হয়েছে, টপিক ভিত্তিক 20টা মডেল টেস্ট দেওয়া হয়েছে, তারপর রুটিন দেওয়া হবে, মডেল টেস্ট দিতে পারবা। তারপরে তুমি এখানে কি দিতে পারবা, বিসিএস কোশ্চেন ব্যাংক, ঢাবি কোশ্চেন ব্যাংক থেকে 10টা মডেল টেস্ট, তারপরে জেইউ, আরইউ, সিইউ, জিএসটি কোশ্চেন ব্যাংক আলোকে 10টা মডেল টেস্ট, চূড়ান্ত মডেল টেস্ট 60টা, মোট 100টা মডেল টেস্ট। সুখবর কি জানো? এই 100টা মডেল টেস্ট তোমরা কিন্তু অনলাইনে দিতে পারবা। এই মডেল টেস্ট অনলাইনে দিতে চাও, এই যে নাম্বারটা স্ক্যান করে নক দেবা যে ভাই এই মডেল টেস্টগুলো আমি অনলাইনে দিতে চাই, তাহলে তোমাকে এই লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। আশা করি বিষয়টা দেখতে পারছো। আচ্ছা আমি বেশি কিছু না বলি, বইতেই পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা তারপরে আমি যদি দেখাই তোমাদেরকে সাম ট্যাক্স অ্যাবাউট সাকসেস, লিটারেচার অংশ থেকে বিসিএস প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক যেটা আছে সেটা ভালোভাবে দেখে নিবা। এফ ট্রিপল এস ইউনিটি প্রচুর পরিমাণ সিনোনিম অ্যান্টোনিম কমন আসে, যতটুকু প্রয়োজন ততটুকু তোমার পড়তে হবে। তারপর দেখো এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস এর কোশ্চেন প্যাটার্ন কিছুটা পরিবর্তন হয়ে থাকে, আর এফ ট্রিপল এস এর প্রশ্ন রিপিট হওয়ার সুযোগ থাকে এবং প্রশ্ন হুবহু কমন অনেকগুলো চলে আসে। আর ভাইবা থাকতেছে, তোমরা জানো সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন আছে, আর নেগেটিভ মার্ক কিন্তু 0.50। বলেতেও ভাই 50-50 শিওর গুলো দাগাবে না এবার, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা। ভাগ্য ভালো হইলে সেটা ভিন্ন কথা, বাট যদি ভাগ্য খারাপ হয় তাহলে কিন্তু একেবারে তোমার কত মার্ক কাটা যাবে জানো? এটা হিসাব। একটা এমসিকিউ তোমার যদি ভুল যায় তাহলে কত মার্ক কাটবে? 1.50। একটা এমসিকিউ যে ভুল গেছে, নরমালি তুমি 1 মার্ক পাচ্ছ না, সেই এক কিসের জন্য ভুল করলা তার জন্য তোমার 0.5 সরি
তার 4 জন্য তোমার কত, এখানে 0.5, তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল 1.5, 1.5 মার্ক কাট অফ করবে একটা এমসিকিউ, যেখানে আমাদের 0.25 এর জন্য 0. সামথিং মার্কের জন্য ভালো সাবজেক্ট পাওয়া যায় না, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় না, সেখানে এই অবস্থা। বুঝতে পারছো কতটা দুঃখজনক ব্যাপার। তারপর দেখো ইউনিট ভিত্তিক যে আসন সংখ্যা দেওয়া হয়েছে, আসন সংখ্যা অ্যাকচুয়ালি পরিবর্তনশীল, এটা অ্যাকচুয়ালি তাদের ডিপার্টমেন্টের উপর নির্ভর করে। তাদের ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 150টা, ফ্যাকাল্টি অফ আর্ট অ্যান্ড সোশ্যাল সায়েন্সে রয়েছে 350টা, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ 500, তারপর রয়েছে এখানে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে রয়েছে কয়টা, 250টা। এগুলো পরিবর্তন হতে পারে। আর তুমি কিন্তু আচ্ছা, এখন তো এগুলো কথা বলে লাভ নাই, তুমি তো অলরেডি আবেদন করে ফেলছো, তাই না? তো সায়েন্সের কত কোনটাতে দিতে পারবে, আর্টসে কোনটা দিতে পারবে, এটা বলার দরকার নাই। সাবজেক্টগুলো যদি আমি তোমাকে একটু দেখাই, economics, management, development studies, English, public administration, sociology, applied international relations, law, mass communication, journalism, peace and conflict, and human rights. আচ্ছা, তারপরে যে কথাটা আমরা একবারে মনে হয় শেষের দিকে চলে আসছি, সেটা হলো যে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দিলে তোমাকে 10টা ফ্রি বেসিক ক্লাস দিয়ে দেওয়া হবে। এই যে আমাদের অক্সিজেন ব্যাচ যেটার কথা বললাম, এই অক্সিজেন ব্যাচে ভর্তি হয়ে যাও। 20 থেকে 25 বা 30টার মতো তুমি হুবহু কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের পিডিএফটা তুমি যদি ভালোভাবে পড়ো, তোমার যে টপিক্সের সমস্যাগুলোর উপর রেকর্ড ক্লাস করতে পারবা, সবকিছু কিন্তু তুমি ইজিলি করতে পারবে। তুমি হচ্ছে টেনশন করার জন্য এই যে নাম্বার, এই নাম্বারে বিকাশ, রকেট, নগদে, ক্যাশ ইনভেস্ট, সেন্ড মানি করে নক দিবা, তাহলে হয়ে যাবে। আমি যদি আমাদের মেন্টর প্যানেলকে দেখাই, আমাদের মেন্টর প্যানেল সব ইউনিভার্সিটি থেকে রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে রয়েছে, 210তম হয়েছিল আপুটা, তারপরে আমাদের জাহাঙ্গীরনগর থেকে রয়েছে আমাদের আপুটা 17তম হয়েছিল, তারপরে আমাদের জারিন তাসনিম আপু রয়েছে, আইবিএতে আছে, রাজশাহী। তোমার কোন ইউনিভার্সিটি থেকে লাগে ভাই? বিউবিতে নেই, বিউবিতে চান্স পেয়েছিল। আমাদের আমাদের পোলাপান যারা আছে বেশিরভাগ ফ্রেন্ড, তুমি তোমার নিজের দিকে তাকাও না কেন, তুমি যদি বিউবিতেও চান্স পাও, ঢাবিতেও চান্স পাও, তুমি যদি বিউবিতে থাকবা না? তো এটা তো আলাদা করে বলার কোনো দরকার আমি মনে করতেছি না। আচ্ছা, যাই হোক, তারপরে তুমি তোমার সাকসেস লিস্টটা দেখে নিতে পারো। আমাদের সাকসেস লিস্টটা মনে হয় এখন আরো বাড়ছে, 310 জনের মতো পাবলিকিয়ান্স আছে। তো তুমি তাদের সাথেও নক দিয়ে কথা বলতে পারো, আমাদের সম্পর্কে জেনে নিতে পারো। তো দেখো, তারপরে দেখো আমাদের ফ্রি ব্যাচে জয়েন হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে যে লিংকটা দেওয়া আছে, এটাতে জয়েন হয়ে যাও। আমি মনে করবো আজকের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, জয়েন হয়ে যাও, কারণ সাম্প্রতিক ক্লাস না হবে, তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যায় নক দিবা, তোমাকে সুন্দর করে সবকিছু বোঝাই দিয়ে দেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, হোয়াটসঅ্যাপে নক দিও, 10টা ফ্রি বেসিক ক্লাস দিয়ে দিও, আর ওয়েটিং করো। আমাদের কিন্তু বইটা চলে আসতেছে, জিকে, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। তো এই পর্যন্ত আমাদের আলোচনা ছিল। আমি ছিলাম রাকিবুল ইসলাম, উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার থেকে। আসসালামু আলাইকুম।